এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বয়ান হলো, সময় কম, 55 তাদের আমরা জানি। আমাদের স্বনামধন্য উস্তাদ আলহাজ হযরত মাওলানা আবু তালহা সাহেব মুহাদ্দিস, সুযোগ্য মুহাদ্দিস আমাদের এই মাদ্রাসার, আমাদের সামনে নসিহত পেশ করবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না মা'আল উসরি ইউসরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। অধ্যকার বুখারী শরীফের শেষ হাদিস পাঠদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, আসাতিজায়ে কিরাম, আজিজ তোলাবা, নসিহত তো আমরা সারাটা বছর করেছি। নসিহতের কিতাবই পড়াইছি, নসিহতের সবকিছু আমরা পড়াইছি সকল উস্তাদ করে। এখন শেষে এসে নসিহতের টাইমও নাই, সময়ও নাই। আপনারা যারা আসছেন, কিভাবে কি কিতাব পড়ায় সেই কিতাবটুকু আপনারা দেখেন, কিছু না। একখানা কিতাব যদি আমার হাতে দাও, একখান কিতাব, এই কিতাবখানার নাম হচ্ছে আস-সহিহুল বুখারী। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা? এই কিতাবখানা বেশি তার চটিবর মতন, কি মনে করেন? কথায় কথায় আমরা সহিহ বুখারী আছে কিনা নাই এই কথা জিজ্ঞাসা করে। যারা বলে সহিহ বুখারী আছে কিনা তারা মতন পড়তে পারে কিনা আমাদের সন্দেহ। সেই কিতাবখানা আজকে পড়া হবে। ছেলেরা একটা বছর পড়েছে মেহনত করে, শেষ একটা হাদিস রাখিছেন শেখুল হাদিস মুত্তাজিলুল আলী আপনাদের শোনাইবেন, আপনারা শুনবেন ধৈর্য সহকারে। আব্দুল্লাবাদের তো যার নসিহত আমরা করেছি, শেষ নসিহত এই যে ওই রকম মেস্তাক যেন না হয় যে আয়াতে হাম মিসলে বুলবুল শায়রে গুলশন কে লিয়ে খুশ রহো আয় বাগ বানো হাম তো আপনা ঘর চলে। জি না, আপনারা ঘরে যাবেন না। আপনাদের ঘর আমাদের ঘর, এই দ্বারা সঙ্গে সম্পর্ক আছে। খবরদার খবরদার, আজিজ তোলাবা, কখনো যেন এই দ্বারাকে ভুলে না যায়। এ দ্বারার আসাতিজায়ে কিরামদেরকে যেন না বলি। এই বছর 2024 সালের ভিতরে দুইজন মুহাদ্দিস শাইখুল হাদিস আমরা হারাইছি। দোয়া করবেন যারা আছেন শাইখুল হাদিস হিসাবে, আমাদের চিটাগাঙ্গের হুজুর এবং আমাদের হযরত হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব শিরোমণি হুজুর, খুব দক্ষ আলেম। দুইজনে সকলে, এখানে যত আলেম আছেন সকলে দক্ষ। পদ্মা মেঘনার এপারে যত মাদ্রাসা আছে, প্রবীণ মুস্তাদ যদি থাকে একমাত্র নোয়াপাড়া মাদ্রাসার ভিতরে বেশি আছে। এত প্রবীণ উস্তাদ আর অন্য কোথাও নাই। তারা পাকিস্তানের শুরু থেকেও দেখেছে, এখনো বাংলাদেশের এই অবস্থা পর্যন্ত তারা দেখে ইলমে দ্বীন শিক্ষা করেছেন এবং পাঠদান শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে শুকর আদায় করি যে একটা বছর খুব আমাদের সুন্দরভাবে চলেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনে আমার আজিজ তোলাবাদেরকে যেন কামিয়াবির সাথে মাদ্রাসা থেকে যেয়ে দ্বীনের খেদমত করতে পারে, দুনিয়ামুখী যাতে না হয়। আপনাদের কাছে এটাই আমি আরজ করবো, তাদের জন্য দোয়া করবেন যেন তারা দুনিয়ামুখী না হয়, আখিরাতমুখী হবে এবং আল্লাহ তাআলা সেই সাথে দুনিয়াও চালায় নিয়ে নেবেন। 2 নম্বর, যে সমস্ত আসাতিজায়ে কিরাম এবং কর্তৃপক্ষ, আমাদের মুহতারাম সাহেব হুজুর, নায়েব মুহতামিম সাহেব, ইনরা যে মেহনত করতেছেন, মাকতাব থেকে হেফজখানা দাওরা হাদিস পর্যন্ত যত আসাতিজায়ে কিরাম, তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তারা সহি সালামতে রেখে আরো দ্বীনের খেদমত করতে পারেন। এবং এই প্রতিষ্ঠানের যত
প্রয়োজনীয় জিনিস আছে আল্লাহ তাআলা তার গায়েবী ভান্ডার ওটা পূর্ণ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নসিহতটা আসলে শুনতে মনে চায়, এটাই তো স্বাভাবিক, তাই না? উস্তাদদের জবান থেকে দুটো কথা আমাদের জীবনের জন্য অনেক পথ চলার পথে হয়, কিন্তু আসলে সময় স্বল্পতা, সাবেককে স্বল্পতার কারণে আমরা সেই পর্যন্ত যেতে পারি না, মনের চাহিদাটা অপরাণ থেকে যাই। তো আলহামদুলিল্লাহ হুজুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক, কিন্তু অল্প কথাই আমরা তো ইজাজটাকে প্রাধান্য দিই, অলংকার শাস্ত্রের মধ্যে সংক্ষিপ্তের মধ্যে অনেক কথা কিন্তু ইঙ্গিত হয়ে গেছে। তা আমাদের ভবিষ্যৎ আখিরাতমুখী হতে পারে, দুনিয়াদার মুখী যেন আমরা না হই। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক। এখনই আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অত্র মাদ্রাসার, আমাদের এই মাদ্রাসার স্বনামধন্য প্রবীণ মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বইকারা হুজুর। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সময় খুব বেশি না, ৫৫ আজান হবে। আসর বাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার উস্তাদ, সরাসরি আমি হুজুরের কাছে কিতাব পড়েছি, সরেজমিন কিতাব, অত্র মাদ্রাসা জামিউল ফুনুন
والمعقولات والمنقولات حضرت العلام حضرت مفتي طيب صاحب أدام الله جلالهم وفيوزهم علينا إلى يوم القيامة آمين حضرت বুখারীর শেষ হাদিস সবক দেবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এর আগে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে, আসলে কি বলবো, বলার মতো সেই এলেমও নেই, সেই যোগ্যতাও নেই। তবু হুজুরের নির্দেশ, তাই দু একটি কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। তার আগে স্মরণ করি আমার অত্যন্ত প্রিয় মহব্বতের মানুষ, যার সঙ্গে আমার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল দীর্ঘদিন থেকে। এই মাদ্রাসার অত্যন্ত সুনামধন্য মুহাদ্দিস হযরত আল্লাহ মারহুম মাগফুর রানা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আজ কয়েক মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই দুনিয়াতে তার সঙ্গে আর দেখা হবে না। তার একটি মাত্র ছেলে, সে আমাদের এই গোষ্ঠীতে আছে। আমি ইমাম রকিবউদ্দিন সাহেবকে তার মৃত্যুর পরে একাধিকবার স্বপ্নে দেখেছি এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো অবস্থায় দেখেছি, এবং সুসজ্জিত অবস্থায়, হাসি খুশি অবস্থায়, সুন্দর পোশাক পরিচ্ছেদে, যেগুলো প্রমাণ করে যে তিনি একজন বেহেশতি মানুষ। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল আলা মারতবা নসিব করেন। আমাদের মাদ্রাসার একজন প্রবীণ উস্তাদ শাইখুল হাদিস মাওলানা হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। সাইদুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, রাজিল হুজুর ইন্তেকাল করেছেন, ইমাম সাহেব চলে গেছেন। এইভাবে আমাদের বড় হাফেজ সাহেব চলে গেছেন। তারপরে আমাদের অনেক উস্তাদ মুরব্বীরা চলে গেছেন। আসলে আমাদেরকে ওনারা স্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন, তাদের অনুসরণ করা যায় এমন মানুষ ছিলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জালিলুল মাজামিউ। এমন ব্যক্তি আসলে খুঁজে পাওয়া যাবে না। এক একজন এক এক হাইসিয়াতে পারদর্শী ছিলেন, এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী ছিলেন। এরকম লোক বিরল। যাই আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল আলা মারতবা নসিব করুন, আমিন। আমার আজকে আলোচনা একটা মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হয়তো সময় হবে না। আমি সামান্য করে অল্প করে আপনাদেরকে ইশারা দিয়ে যাব। সবাই একটু খেয়াল করতে হবে, বিশেষ করে আমাদের বিশেষ মেহমান যারা আসছেন দূর দূরান্ত থেকে, তাদের দৃষ্টি আকর্ষণ আমি করব। আজ যে মাদ্রাসায় বুখারী খতম হতে যাচ্ছে, সাধারণত এটাকে আমরা একটা কওমি মাদ্রাসা মনে করি। কওমি মাদ্রাসা, কওমি মারকাজ, দ্বীনি প্রতিষ্ঠান। ये हमारा शहर मुक़द्दस मदरसा, ये मेरा शहर मुक़द्दस, ये मेरा शहर मुक़द्दस मदरसा दारुल उलूम, जिसका हर ज़र्रा है अक्से अस्सहाबी कल नुजूम। এটা সাধারণ মাদ্রাসা না। এই মাদ্রাসায় যারা লেখাপড়া শিখে, যারা শিক্ষা গ্রহণ করে, তাদেরকে তুলনা করা হয়েছে আপনার আকাশের তারকার ন্যায়। এই মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় আম সাধারণ যারা দিনদার মুমিন মুসলমান, তারা এই মাদ্রাসায় কি দিয়েছেন?
আর এই কওমি মাদ্রাসা তাদেরকে কি দিয়েছে বা দিচ্ছে, এই দুটো জিনিস উপলব্ধি করার জন্য আমি একটু আলোচনা করি। এই কওমি মাদ্রাসাকে আমরা কি দিলাম আর কওমি মাদ্রাসা আমাদেরকে কি দিল। অথচ অনেক সময় আমরা এই কওমি মাদ্রাসাকে খুব ভালো নজরে দেখি না, যারা শুধু আখিরাতমুখী দুনিয়ার, এদের দুনিয়া কি করে চলবে, এদের কি উপায় হবে, অনেকে অনেক মন্তব্য করে। এবং ইদানিং এই কওমি মাদ্রাসাকে কেন্দ্র করে এমন কিছু লোক বলা বলি করে যে ব্যাঙের ছাতার মতো নাউজুবিল্লাহ মাদ্রাসা গজাচ্ছে। এরা শব্দ বলে কিনা ব্যাঙের ছাতা। আমি তাদেরকে প্রশ্ন করি, তাহলে আপনাদের ধারণা অনুযায়ী অনেক মাদ্রাসা হয়ে গেছে, সেই তুলনায় স্কুল, কলেজ, ভার্সিটি বা আপনার প্রাইমারি স্কুল অত বেশি না। আমি প্রশ্ন করি, আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে কয়জন আইএ, এমএ, বিএ পাস আছে আর কয়জন আলেম আছে? আপনার ধারণা অনুযায়ী তাহলে তো ওই গ্রামের তুলনামূলক বেশি আলেম থাকতে হয়, যেহেতু মাদ্রাসা অনেক বেশি হয়ে গেছে, ঠিক না বল? কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একটা গ্রামে যে পরিমাণে জেনারেল শিক্ষিত ছেলে মেয়ে পাওয়া যায়, তার মনে হয় 50 ভাগের 1 ভাগও আলেম পাওয়া যায় না, ঠিক না? এমন গ্রাম আছে যে গ্রামে একজন আলেম এখনো হয়নি। তাহলে বলুন, মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতার মতন গজিয়েছে, এই কথাটা বলা যাবে নাকি স্কুল কলেজের ব্যাপারে কথাটা বলা ঠিক হবে? যেহেতু তুলনামূলক তারাই বেশি। তারপরে কথা হলো, মাদ্রাসা বলতে আমরা মনে করি ওই একটা প্রাইভেট মাদ্রাসা। কেউ দেখা যায় 1-2 ভাড়া করে একটা মাদ্রাসা করবে, ঠিকই মাদ্রাসা। ওইটা তো ওই রকমই যেরকম একটা ক্লিনিক, মানে হাসপাতাল বলে নাকি, প্রাইভেট ক্লিনিক। ওইখানে দেখা যায় আপনার মক্তব লেভেলে, প্রাইমারি লেভেলে কিছু শিক্ষা দীক্ষা দেওয়া হয়। অতএব ওগুলো মাদ্রাসার যে ক্যাটাগরি, একটা মাদ্রাসা বলতে যেটা কোনো অবকাঠামো, অনেক সয় সম্পত্তি, অনেক ক্লাস একেবারে আপনার দেখা যায় মাস্টার পর্যন্ত আছে, তুলনামূলক এগুলোকে মাদ্রাসার আওতায় নেওয়া যায়। আর ওগুলো প্রাইভেট সেক্টর, ওগুলো প্রাইভেট ক্লিনিকের মতো। অথচ এই প্রাইভেট গুলোকেও আমরা ঠিক বড় হাসপাতালের মতন মনে করে বলি যে মাদ্রাসা একেবারে ব্যাঙের ছাতার মতন। এই ধরনের কথা বলা উচিত না, আল্লাহ অসন্তুষ্ট হবে। এই মাদ্রাসা আমাদেরকে কি দেয় আর আমরা মাদ্রাসাকে কি দেয়? আমরা অনেক সময় মাদ্রাসাকে নিজেদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করি। ধানের সময় ধান দেই, চামড়ার সময় চামড়া দেই, তারপরে মৌসুমে একটা রমজান মাসে কিছু সদকা, কিছু যাকাত, অনুদান, এগুলো দেই। সর্বসাকুল্যে একজন ব্যক্তি হয়তো তার জীবনে একটা মাদ্রাসায় কতই বা দান করতে পারে, নাই ধরে নিয়ে 50,000 টাকা দিল, 1 লাখ টাকা দিল, যারা বিত্তশালী নয় তারা কিছু বেশি দিল, এই তো। কিন্তু এই মাদ্রাসার থেকে আমরা কি উপকৃত হলাম, এটা একটু অনুধাবন করতে হবে। এই মাদ্রাসা কি শুধু তালিম আর তাআল্লুমের জন্য? এই মাদ্রাসা কি শুধু ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেয়, নামাজ কালাম শিক্ষা দেয়, এছাড়া কি এই মাদ্রাসা ওয়ালারা আর কোনো কাজের না, কোনো কাজে কি তাদেরকে আসে না? বরং আমি বলবো এটা শুধু তালিম আর তাআল্লুমের মার্কাজ না, শুধু শিক্ষা দীক্ষার মার্কাজ না, বরং এটা সমস্ত দুনিয়ার মানুষকে সংশোধন করার একটা প্রতিষ্ঠান মার্কা।
ছাত্ররা দেখুন এই মাদ্রাসা থেকে যে ছাত্রটা হয়তো 2-3 ক্লাস পড়েছে, কোরআন শরীফ মোটামুটি পড়তে শিখেছে, এই ছাত্র দিয়ে দেখা যায় আপনার মসজিদের সাথে ইমাম সে মুয়াজ্জিনি করতেছে, এমনকি অনেক ছেলেরা ইমামতি করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে কয়েক ক্লাস পড়া মাত্রই এই ছেলেটা সমাজের কাজে লেগে গেল। নামাজ পড়ানোটা কি এটা সামাজিক বড় কাজ না? যে নামাজ হলো উম্মুল ইবাদত, সমস্ত ইবাদতের জননী হলো, মূল হলো নামাজ। সেই নামাজের শিক্ষা, সেই নামাজের ইমামতি করতেছে এই মাদ্রাসারই একটা ছাত্র, এই মাদ্রাসারই একজন উস্তাদ। শুধু তিনি ইমামতি আর মুয়াজ্জিনি করেন তা না, এই নামাজ পড়ার জন্য কি ওযু গোসলের পাক পবিত্রতার প্রয়োজন নেই? তাহলে ওযু কে শিক্ষা দিচ্ছে আপনাকে? আপনার সমাজকে, আপনার ছেলে মেয়েদেরকে ওযু কে শিক্ষা দিচ্ছে? এই মাদ্রাসা শিক্ষা দিচ্ছে, এই মাদ্রাসার ছাত্র শিক্ষা দিচ্ছে। কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, গোসল কিভাবে করতে হয়, এই শিক্ষা কে দিচ্ছে? মুজিনার শিক্ষিত ছেলে দিচ্ছে, এই মাদ্রাসার ছেলে দিচ্ছে? বলেন, এই মাদ্রাসার ছেলেই সমাজের কাজ করতেছে, একটা নাপাক মানুষকে পাক কিভাবে হতে হয় সেটা শিক্ষা দিচ্ছে। শুধু তাই না, একটি কাপড় বা আপনার শরীর যদি নাপাক হয়ে যায়, সেই শরীরটা, সেই কাপড়টা কিভাবে কি করে ধুইলে সেটা পাক এবং পবিত্র হয়, সেই পবিত্রতা শিক্ষাও কে দিচ্ছে? বলেন, এই মাদ্রাসার ছেলে দিচ্ছে। তারপরে আসুন যে আপনার ধরেন নামাজ আমরা পড়ি, ওযু করলাম, গোসল করলাম, পবিত্রতা অর্জন করলাম, এবার নামাজ পড়তে হবে। নামাজ পড়া কি শুধুমাত্র দাঁড়িয়ে রুকু সিজদা করলে হয়ে যাবে? কিভাবে দাঁড়াতে হবে, আর কতটুকু দূরত্ব থাকবে, এবং নজর কোথায় থাকবে, এবং রুকুটা কিভাবে করবে, সিজদা কিভাবে করবে, কিরাতগুলো কিভাবে পড়বে, এগুলোকে শিক্ষা দেওয়া হয় না? বলেন, এই শিক্ষাগুলো কেন দেয়? কারা দেয় বলেন? কথা বলতে হবে। এই মাদ্রাসায় দিচ্ছে, সমাজের সেবা করতেছে। এগুলো কি সমাজের কাজ না? এগুলো কি সমাজের কাজ না? কোন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, কোন রাজনৈতিক ব্যক্তিকে আপনাকে নামাজ শিখিয়েছে? কেউ কেউ আপনাকে কোরআন শিক্ষা দিচ্ছে, কেউ কেউ আপনাকে ওযু গোসল শিক্ষা দিচ্ছে? দিচ্ছে না। তাহলে এই মাদ্রাসার ছেলেদের থেকে, এই মাদ্রাসার থেকে আমি এগুলো পাচ্ছি, যার দ্বারা আমার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ হচ্ছে। তারপরে আপনার রোজার মাসে আপনি রোজা রাখবেন, কিভাবে রোজা রাখলে শুদ্ধ হবে, কি কারণে রোজা মাকরুহ হয়ে যায়, কি কারণে রোজা নষ্ট হয়ে যায়, এইগুলো শিক্ষা দিচ্ছে কে আপনাকে? বলেন, এই মাদ্রাসা ছেলে শিক্ষা দিচ্ছে। যাকাতের প্রসঙ্গ আসেন, যাকাত কি পরিমাণ মাল থাকলে যাকাত দিতে হয়, যাকাত কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, কয়বার কি পরিমাণ যাকাত দিতে হবে, এগুলো বিস্তারিত মাসালা, বিস্তারিত বিষয়গুলো কে জানাচ্ছে, কে বলে দিচ্ছে? বলেন, কে বলেন? এই আলেমরা বলে, এই ছাত্ররাই বলেন। হজ করবেন আপনি, হজ করার জন্য কি শুধু টাকা থাকলে হজ করা যাবে? হজের যে নিয়ম কানুন পদ্ধতি মাসলা মাসাইল আছে, এগুলোকে শিক্ষা দিচ্ছে। দেখেন, যেগুলো একজন আলেম, যেগুলো একজন হাফেজ বা যেগুলো একজন মাদ্রাসার ছেলে আপনাকে এগুলো শিক্ষা দিচ্ছে। এইভাবে আপনার জন্য কোন উপায়ে উপার্জন করে হালাল বৈধ, আর কোন উপায়ে উপার্জন করে আপনার জন্য অবৈধ বা হারাম, এই শিক্ষাটাও কে দিচ্ছে? বলেন, এই মাদ্রাসার ছেলেরা দিচ্ছে, এই মাদ্রাসার ওলামারা দিচ্ছে। কোন ব্যবসা আপনার জন্য বৈধ, কোন ব্যবসা আপনার জন্য অবৈধ, কোন ভাবে ব্যবসা করলে আপনার জন্য সঠিক হবে, এটাও আপনি শিক্ষা নিচ্ছেন কাছ থেকে? বলেন, মাদ্রাসার ছাত্র দিয়ে পারেন। তারপরে সূর্য মহামারী, সূর্য মানুষের দুনিয়ার ধ্বংস ডেকে আনে এবং আখিরাতের ধ্বংস ডেকে আনে। এই সুদের মশালাগুলো, এই সুদের বিস্তারিত আলোচনা কে বা কারা করে? বলেন,
এই সুদের বিস্তারিত আলেমরা করেন। মানুক আর না মানুক বলে কিনা বলেন? রিশওয়াত অর্থাৎ আপনার ঘুষের বিষয়ে মানে জোরালো বক্তব্য কারা দেয় বলেন? মসজিদে কারা দেয়? এই আলেমরা দেয়, এই ছাত্ররাই দেয়। তাহলে মাদ্রাসা ছাত্ররা আপনাদের শুধু আপনার কিছু অনুদান নিয়েন, আপনাদেরকে কিছু দিচ্ছে না তা না, আপনি অনুধাবন করেন এই মাদ্রাসার ছাত্র শিক্ষক মুদাররিসের দ্বারা সমাজ কত উপকৃত হচ্ছে। শুধু তাই না, সমাজের মধ্যে অনেক শিরক এবং বেদাত, কোন কাজ করার দ্বারা মান নষ্ট হয়ে যায়, আল্লাহ থেকে সে চলে যায়, আল্লাহ থেকে সে মানে চলে যায়, আল্লাহর প্রতি ঈমান থাকে না। এমন অনেক শিরক আছে, শিরকে জলি, শিরকে খফি, জাত বাড়ির সঙ্গে শিরক করা, সিফাত বাড়ির সঙ্গে শিরক করা, ইতাআত বাড়ির সঙ্গে শিরক করা, তাআত বাড়ির সঙ্গে শিরক করা, কত প্রকারের শিরক আছে। এই শিরকের বর্ণনাগুলো কে বা কারা দিচ্ছে বলেন? কোন রাজনৈতিক লিডাররা দেয় না? বলে সমাজে অনেক বেদাত এমন একটি জিনিস যা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ইসলাম, দেখতে মনে হয় ইসলামের রূপ, কিন্তু আসলে ইসলাম না। এটা ইসলামের মধ্যে বাড়তি বাড়ানো হয়েছে এবং প্রকারান্তে এটা বোঝানো হচ্ছে যে এগুলো শরীয়তের একটা অংশ ছিল। নাউযুবিল্লাহ, রাসূল এগুলোকে গোপন রেখে গিয়েছেন। শরীয়তে যেমন কোন মাসালা, এমন কোন বিষয় কি রাসূল গোপন রেখেছে বলেন? রাখিনি। অতএব যারা বেদাতি রয়েছে তারা প্রকারান্তে বলতে চাচ্ছে এগুলো শরীয়তের অংশ বিশেষ, রাসূল এগুলোকে গোপন করেছেন। অতএব এই বেদাত সম্পর্কে আমাদের ওয়াকিফাত করতেছে, অবগত করতেছে কারা? কারা বলেন? কারা অবগত করে? আলেমরা, ছাত্ররা।